গাইজ বাংলাদেশে আপনারা টাকা দিয়ে এখনো রয়্যাল এনফিল্ড পান নাই, আর আমি মাত্র 500 টাকা দিয়ে হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ড নিয়ে নিচ্ছি। যাই হোক, ব্যাপারটা আসলে নেপালেই সম্ভব। তো এই রয়্যাল এনফিল্ড বাংলাদেশে অনেকে অর্ডার করছেন, এখন আপনাদের কাছে পৌঁছে নাই। আমি চিন্তা করলাম যেহেতু নেপালে চলেই আসলাম, তো রয়্যাল এনফিল্ডটা একটু চালাই, নর্মাল বাইক থেকে যে এটার পারফরমেন্স ওইটা একটু ফিল নেওয়া যাক। তো যাই হোক, আমি নিছি হচ্ছে 2 ঘন্টার জন্য। তার জন্য আমার পাসপোর্ট হচ্ছে ওদের কাছে রাখতে হয়েছে, আর 500 নেপালি রুপি রাখছে। যাই হোক, এখন আমাকে একটা হেলমেট দিয়ে দিল, আর অবশ্যই ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকতে হবে। ওকে, সো হেলমেট পরে ফেললাম, এখন বাইক স্টার্ট দিব আর আপনাদের এই বাইকের যে পারফরমেন্স রিভিউ সেটা আপনাদেরকে দিব। সো চলেন, লেটস গো। বাংলাদেশে এই রয়্যাল এনফিল্ডের অনেক বেশি ডিমান্ড। তো বাংলাদেশে অনেকেই হচ্ছে যখন রয়্যাল এনফিল্ড অফিসিয়ালি বাংলাদেশে আসছে বা লঞ্চ করছে, তখন অনেকেই প্রি অর্ডার করছে, কিন্তু এখনো কেউ পায় নাই। তো আমি যেহেতু নেপাল ঘুরতে আসছি, তো আমি চিন্তা করলাম যে নেপালে যেহেতু রয়্যাল এনফিল্ড আপনি রেন্ট করা যায়, তো তার জন্য হচ্ছে আমি এই গাড়িটা 2 ঘন্টার জন্য রেন্ট করছি। আর 2 ঘন্টার জন্য একেবারেই সস্তা, বাংলা টাকা হিসাব করলে 500 থেকে 550 টাকা দিয়ে আমি হচ্ছে এই গাড়িটা 2 ঘন্টার জন্য রেন্ট করলাম, জাস্ট চালানোর জন্য, যে আসলে এই গাড়িটা চালানোর পরে কেমন মজা লাগে বা কেমন আরাম লাগে, কমফোর্ট লাগে, এই জিনিসটা ফিল করার জন্য। মানে আমার হাইটটা যেহেতু একটু কম, তো আমি চিন্তা করলাম যে এই গাড়িটা মনে হয় আমি চালাইতে পারবো না, আমার হয়তো বা প্যারা লাগবে। কিন্তু যখন আমি এই গাড়িটাতে উঠছি, আমি স্টার্ট দিয়ে চালাইলাম, আমার কাছে মানে একদমই ইজি মনে হয়েছে। আর এই গাড়িটা কিন্তু মোটামুটি ভালো হেভি আছে।